মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকেই আসলে প্রশ্ন করেছেন যে বিশেষ করে আপনারা যখন দেখলেন যে একজন ৪৫ কেজি ওজন কমিয়েছে একটি মাদ্রাসার ছাত্র এবং আরও একজন স্টুডেন্ট ২ মাসে ২৮ কেজি কমিয়েছে। তো অনেকে এই জিনিসটা অবিশ্বাস্য মনে করছেন। আসলে অবিশ্বাস্য হলো এটা সত্যি। তারা নিজের মুখে স্বীকার করেছে। আর যে ছেলেটা ৪৫ কেজি কমেছে সে তো অন ক্যামেরাতে, অর্থাৎ প্রথম যেদিন এসেছিল ১১৪ কেজি, হ্যাঁ, এবং লাস্ট যেদিন এসেছে ৬৯ কেজি, আপনারা দেখেছেন তাকে। এবং ইউসুফকে আপনারা চিনেন। তো মূলত ওজন কমানোর জন্য আপনাদের একদম সহজ বুদ্ধি কিছু আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, দেখেন, যাদেরই ওজন বেশি আছে আপনারা ধরে নেবেন তাদের ইনসুলিন বেশি আছে। আর আপনারা যদি 09678242404 এই নম্বরে কল দেন, তাহলে আপনারাও এসে এখানে ইনসুলিন টেস্ট করাতে পারবেন। অথবা সরাসরি যদি আপনি আফতাবনগর নূর টাওয়ারে চলেও আসেন খালি পেটে, তাহলে আপনারা ইনসুলিন টেস্ট, হোমায়ের টেস্ট এগুলো করাতে পারবেন। আসলে সমস্যাটা কি জানেন, যে যাদের ইনসুলিন বেশি থাকবে তাদের ওজন কমানো খুবই ডিফিকাল্ট। তারা ওজন কমাতে ভীষণ স্ট্রাগল করবে। তো এই জন্য অনেকেই আসলে ওজন কমায় কিন্তু জানে না যে তার ইনসুলিন কত। তো ইনসুলিন যদি আপনার ৪-৫ থাকে তাহলে ওজন কমানো এত সহজ। কিন্তু ইনসুলিন যাদের বেশি আছে ১২, ১৪ বা ২০, ২২, তাদের ওজন কমানো খুবই কষ্ট। কারণ হচ্ছে যে ইনসুলিন এমন একটি হরমোন যেটা আপনার শরীরে ওজন বাড়াতে সাহায্য করে। তার কাজ হচ্ছে রক্তের চিনিকে কোষে ঢুকানো, তার কাজ হচ্ছে চর্বি জমানো আর চর্বি ভাঙতে বাধা দেওয়া। তো সে যদি বেশি থাকে শরীরের ভিতরে ইনসুলিন, তাহলে আপনি যতই চেষ্টা করেন ওজন কমাতে পারবেন না। তো এখন আমাদের জানতে হবে যে আসলে আপনার ইনসুলিন বেশি আছে কিনা। তো এটা পরীক্ষা করে জানতে পারেন। এবং প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমাদের ফলো করে ওজন কমিয়েছেন তারা সবাই একটু শেয়ার করবেন। দেখি কে কয়েক কেজি ওজন কমিয়েছে, আমি একটু দেখতে চাই। হ্যাঁ, যারা ওজন কমিয়েছে। এবং অনেক ভুল ধারণা আছে আমাদের সম্পর্কে, যেমন অনেকে মনে করে যে আমি কিটো ডায়েট দিই। হ্যাঁ, কিছু কিছু দেখলাম যে এখনো চিন্তা করে আমি নাকি কিটো ডায়েট দিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি যাদের ইনসুলিন কমানো দরকার তাদেরকে আমরা প্রথমে বলি যে ভাত, রুটি, ফল, দুধ, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে শাকসবজি খান, মাছ, মাংস, ডিম, ভালো তেল ঘি খান, ব্যাস এটাই। তো এর জন্য অনেকে মনে করে এটা কিটো ডায়েট। এরপর কিন্তু আবার তারা ভাত খাবে, রুটি খাবে, ফল খাবে, দুধ খাবে, যখন তাদের ওজন কমে যাবে অথবা যাদের হোমায় নর্মাল হয়ে যাবে, হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স চলে গেলে এটা তারা পারবে। আর বাকি সবার জন্য আমরা পরামর্শ হচ্ছে যে রোজা রাখুন, যেমন আজকে আমি রোজা আছি। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি আর্লি ঘুমাতে যান, ভোরে উঠুন, রোদে যান, ঘাসে হাঁটুন, প্রকৃতির মাঝে আসুন। এই পরামর্শগুলো দিই। শ্বাসের ব্যায়াম করুন, হ্যাঁ, এবং ওয়াক্ত মাফিক মসজিদে গিয়ে নামাজ পড়ুন। তো এভাবে যদি আমরা চলি যে আমরা এক্সারসাইজ করছি, রোজা রাখছি, ব্যায়াম করছি, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, হ্যাঁ, কফি এনামা করছি, হট অ্যান্ড কোল্ড শাওয়ার করছি, বরফ থেরাপি করছি, উইম হফ করছি, তো দেখবেন খুব সহজে ওজন কমে যাবে। একদম বেশি খরচ নেই। প্রিয় দর্শক, শেয়ার করেন সবাইকে। আসসালামু আলাইকুম।